তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? Yes, ma'am. Yes, ma'am. দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, দেখো আমরা কালকে এগুলো পড়েছিলাম তাই না? Yes. হ্যাঁ, আজকে আমরা এগুলো পড়বো। দেখো, ইউনিট 2 লেসন 10, ওয়ার্ডস ফর স্মল ইউ, ক্যাপিটাল ইউ, স্মল জেড, ক্যাপিটাল জেড। ওকে, দেখো এ নাম্বারে কি বলছে, লুক এট দ্য পিকচার, লিসেন এন্ড সে দ্য নেমস। এই লাইনটার বাংলা বলতে পারবে? ম্যাম, আমি বলতে পারবো। বলো। Look মানে তাকাও। At the pictures তাকাও ছবিটার দিকে। Listen listen and say the names শুনো and এবং বলো। হ্যাঁ, শুনো এবং বলো, এই যে নামগুলো, এগুলোর নাম বলতে হবে। ওকে, বলো তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ছবি, প্রথম ছবিটা কিসের ছবি? School স্কুল। হ্যাঁ, স্কুলে বাচ্চারা কি ইউনিফর্ম পরে আছে তাই না? এই যে ইউনিফর্ম পরে আছে। তারপরে এই পাশের ছবিটা কি? well ওয়েল। ওয়েল মানে কি বলো তো? তিমি। হ্যাঁ, তিমি মাছ। তারপরে এটা কি? দেখো yuck ইয়োক। হ্যাঁ, ইয়োক। কোনটা বলো তো? মানে এই যে জল এটা। ইয়েস, জল জোয়াল। যেটাই গরু বাঁধা আছে। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে ইয়োক। ইয়োক মানে জোয়াল। তারপরে এটা কি? জু জেব্রা জু। হ্যাঁ, জু। জুতে কি আছে? জিব্রা আছে। জেড ফর জিব্রা। ওকে, দেখো এখানে আমরা কি দেখবো? বি নাম্বারে। ফর ইউনিফর্ম হ্যাঁ, ইউ ফর ইউনিফর্ম, ভি ভি ফর ফর ভেন্স ভেন্স বা ভ্যান ওকে, ভেস। আর এটা হচ্ছে ডাব্লিউ ফর কি? ওয়েল। তারপরে ভ্যান হতে পারে কি হতে পারে ডাব ভুলে গেছিলাম বুঝিনি। ওয়াটার ওই মানে তুমি ম্যাম বুঝিনি তোমার ডাব্লিউ কথা। ফর ওয়াটার হ্যাঁ, ডাব্লিউ ফর ওয়াটার হয়, এখানে ডাব্লিউ ফর ওয়েলও হয় তাই না? ওয়েল। তারপর দেখো এক্স ফর এক্সে এক্স রে। তারপর ওয়াই ফর ইয়োক। জেড ফর জেব্রা জেব্রা। ওকে, দেখো ভেস মানে কি তোমরা জানো? ফুলের দানি। হ্যাঁ, ওয়েল মানে তিমি মাছ। এক্স রে মানে কি? এক্সরে হ্যাঁ, এক্স রে মানে এক্স রেও হয়, রঞ্জন রশ্মিও হয়। ডাক্তার দেখাতে গেলে আমাদের এক্স রে করতে দেয়। এই যে এক্স রে হচ্ছে একটা রঞ্জন রশ্মি। তারপরে দেখো, ইয়োক মানে আমরা কি জানলাম? জোয়াল। এটা দিয়ে গরু বাঁধে। হ্যাঁ। তারপরে জেড ফর জিব্রা। ওকে। আর ইউ ফর কি? ইউনিফর্ম। ইউনিফর্মের বাংলা জানো? না নির্ধারিত পোশাক কি পোশাক? নির্ধারিত পোশাক আচ্ছা, হ্যাঁ, নির্ধারিত পোশাক। ইউনিফর্ম কিন্তু অনেক স্কুলে ইউনিফর্ম হয়, তারপরে বিভিন্ন অফিসে ইউনিফর্ম হয়, তারপর যারা আর্মি আছে, পুলিশ আছে, তাদেরও ইউনিফর্ম আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো এখানে কি বলছে, ওয়ার্ডস ফর স্মল ইউ, ক্যাপিটাল ইউ, স্মল জেড, ক্যাপিটাল জেড। আচ্ছা, এখানে কি বলছে? রিড, ট্রেস এন্ড রাইট। ট্রেস মানে কি বলেছিলাম কালকে? যেটা টেস্ট আছে না সেটা করতে হবে লিখতে ট্রেস মানে হবে হচ্ছে দাগ টেনে লেখা। হ্যাঁ, দেখো এখানে তোমাদের যে ইংলিশ খাতা আছে, ইংলিশ খাতায় কিন্তু এরকম দাগ টেনে দেওয়া আছে। তো আমরা বড় হ্যাঁ স্মল স্মল লেটার কোন দাগ থেকে কোন পর্যন্ত যাবে, ক্যাপিটাল লেটার কোন দাগ থেকে কোন পর্যন্ত যাবে, এগুলো আমরা শিখতে পারবো এই যে এই দাগগুলোর ভিতরে লিখলে। ঠিক আছে? তোমরা পারো না খাতার মধ্যে লিখতে? এই যে ইউ যাবে। আমি হ্যাঁ, পারি ভেরি গুড। ইউ হবে এইরকম এতটুকু, এফ হবে এই উপরের থেকে এই পর্যন্ত। এগুলো শিখতে হবে, নয়তো হচ্ছে মার্ক কেটে দেয় হ্যাঁ স্কুলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখো ডি নাম্বারে কি আছে? রিঅ্যারেঞ্জ দ্য লেটার rearrange the letters টু। to make words ওকে, তারপর or
Raise the wooden ob- oblique plastic letters to make the the following words. following words. ওকে, এটা মানে কি? আমাদের কি করতে হবে এখন বলো তো? আমাদের এখন এই ওয়ার্ডের এই স্পেলিংটা উল্টা পাল্টা করে দেওয়া আছে, এটাকে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ভেজ। ভেজের স্পেলিং কি হবে বলো তো? ফুল ফুলের টপ। হ্যাঁ, কিন্তু আমাদের এই দেখো VAES বানানটা কিন্তু ভুল দেওয়া আছে, উল্টা পাল্টা। আমাদেরকে এটা সঠিকভাবে লিখতে হবে, বলো তো কি হবে? VEAS না, VASE, এই দেখো, VASE, ভেজ। খালি VL থাকবে এখানে। এখানে হবে VASE, ভেরি গুড। তারপরে এটা কিভাবে সাজাবো বলো তো? YOKE YOKE, ভেরি গুড। তারপরে এটা, আচ্ছা, মাউস দিয়ে লিখছি তো এই জন্য আমার লেখাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বুঝে নিও, এটা কিন্তু ই। ওকে, তারপরে এটা কি? ওয়েল। বলো তো ওয়েল স্পেলিং কি হবে? WALE না, হয়নি। দেখো ওয়েল বানান কি, দেখো, এই যে WHALE। আচ্ছা, তারপরেরটা কি হবে বলো তো? Look, XRAY X-ray X-ray হুম, X এক্স এখানে কোনো দাগ দেওয়াই তো নাই। আর Y এক্স এক্স আর Y এ ওয়াই, এক্স রে, ভেরি গুড। তারপরে uniform UN uniform FROM from uniform ইউনিফর্ম। আচ্ছা, তারপরটা কি হবে? এটা কি হবে বলো? zebra Z A B জেড এ হবে না, ZEBRA। B A zebra হ্যাঁ, ZE, আর এরা হ্যাঁ, আর এরা, জিব্রা। আচ্ছা, দেখো আমরা এখানে কতগুলো নতুন ওয়ার্ড দেখলাম, এগুলোর স্পেলিং গুলো তোমরা মুখস্থ করবে। ওকে ওকে ওকে। তারপরে দেখো এখানে কি বলেছে, রিড এন্ড ম্যাচ, ড্র হুইচ ওয়ান ইউ লাইক। ওকে, আমাদেরকে এই ছবির সাথে এগুলো ম্যাচ করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, ইউনিফর্ম। এটা ইউনিফর্ম, এটার সাথে মিলবে। হ্যাঁ। তারপরেরটা কি বলতো? এক্স-রে এক্স-রে, একদম নিচেরটার সাথে মিলবে। তারপরেরটা কি? এটা থেকে ডান ওয়েল, দিকের হ্যাঁ, প্রথমটা থেকে মিলবে। ইয়েস। তারপরেরটা কি? লক হচ্ছে জল জোয়াল, থেকে মিলবে। হ্যাঁ। তারপরেরটা কি? ওয়াটার ওয়াটার, ভেরি গুড, ওয়াটার। ওয়াটার পানি এই যে, হ্যাঁ, ওয়াটার মানে পানি। তারপরে এটা কি? এই যে ইয়েস, ভেরি গুড। তাহলে আমরা সবগুলো মিলাই ফেললাম। আচ্ছা, তারপরে দেখো এফ নাম্বারে কি বলেছে, read the words and circle your favorite picture share with your friends। আচ্ছা, দেখো এখানে অনেকগুলো আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলোর মধ্যে যেটা তোমার ফেভারিট ছবি সেটাতে গোল দাগ দিতে বলছে। আমরা আগে দেখি কিসের কিসের ছবি আছে বলো তো। ভিলেজ তোর ইউনিফর্ম ইউনিফর্ম ফাস্ট ফুড ভেজিটেবলস। ওকে, ভেরি গুড। ওকে, এখন একজন একজন করে বলো তো কে কে আছে দেখি। 5 জন। আচ্ছা,
জাকি, তুমি তুমি প্রথমে বলো তোমার ফেভারিট পিকচার কোনটা এখানে? ইউনিফর্ম। ইউনিফর্ম। ওকে, এখানে আমি জেড লিখে দিলাম, জাকি গোল দাগ না দিয়ে জেড লিখে দিলাম। ওকে, তারপরে কে আছো? ফারিহা। ফারিহা, এবার তুমি বলো তো তোমার ফেভারিট পিকচার কোনটা এখানে? ফারিহা, তুমি আছো? হরিয়ানা। ওকে, তাহলে কে আছে? শাহজাদি। ওকে, তুমি বলো তোমার ফেভারিট পিকচার কোনটা এখানে, তোমার পছন্দের ছবি কোনটা? রাউন্ড। টাউন, এইটা? হ্যাঁ। ওকে, এখানে আমি এস লিখে দিলাম। ওকে, তারপরে আর কে আছে দেখি? জুবাইদা। জুবাইদা, তোমার ফেভারিট পিক কোনটা বলো তো এখানে? মিস টাউন। ওকে, জুবাইদারও টাউন। আমার কোনটা জানো? আমার হচ্ছে এই যে, আমার কিন্তু গ্রাম ভালো লাগে অনেক। এইটা আমার ভালো লাগে, এটা আমার নাম লিখে দিলাম। তারপরে আমার এই যে ফাস্ট ফুডও অনেক ভালো লাগে, ঠিক আছে, এখানেও আমার নাম। ভেজিটেবল। ওকে, ভেজিটেবল। ওকে, তোমাদের সবার তো ফাস্ট ফুড ভালো লাগার কথা। আমাদেরও। আমার ফ্রেঞ্চ ফ্রাইজ পছন্দ। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তারপরে দেখো আমরা এখানে কি দেখবো? উম এই যে গেম, একটা গেম, পিক আপ আ স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট। ইফ ইউ পিক আপ আ ওয়ার্ড, আমব্রেলা, ভ্যান, ভেজ, ওয়েভ, এক্স-রে, ইউ ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজেস। মানে কি হলো দেখো আমি ইউনিফর্ম। বুঝিনি। ইউনিফর্ম। ইউনিফর্ম? বুঝিনি বাবা। ইউনিফর্ম। ইউনিফর্ম? ইউনিফর্ম তোমার পছন্দ? হুম। হ্যাঁ, এই যে আমি এখানে জেড লিখে দিয়েছি। জাকি, তোমার ইউনিফর্ম পছন্দ তাই আমি এখানে জেড লিখে দিয়েছি। তোমার ভেজিটেবল পছন্দ, আমি এখানে জেড লিখে দিয়েছি। ওকে, তারপরে দেখো এখানে গেমটা কিরকম। এখানে এই যে কাগজের টুকরোগুলোতে লেখা আছে কি ভ্যান, ওয়েভ, ইয়ো, ভেস, এক্স-রে, ভ্যান, তারপরে কি আমব্রেলা, এগুলো থেকে একটা তোমাকে উঠাতে হবে। তারপরে সেটার যে ব্যবহার সেটা তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাতে হবে। এটা একটা গেম। তারপরে দেখো ইউনিট 2, লেসন 11, নাম্বারস। কত নাম্বারস কত বলো তো এটা? 21 to 25। ইয়েস, ভেরি গুড। ওকে, হ্যাঁ, 28। 21 to 25। আচ্ছা, কি বলেছে দেখো? লিসেন, সে অ্যান্ড কাউন্ট আফটার ইয়োর টিচার। ম্যাম শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো আমি বলছি। তারপরে দেখো আমরা এখানে কি বলেছে, লিসেন, সে অ্যান্ড কাউন্ট আফটার ইয়োর টিচার। রিড মানে কি? শোনো, বলো এবং গণনা করো তোমার শিক্ষক, তোমার মানে আমি বলার পরে। হ্যাঁ, যাব। আমি বলার পরে তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, দেখো আমরা এখানে কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি? বাটারফ্লাই, তাই না? বাটারফ্লাই। তারপরে এগুলো কি? বাটারফ্লাই ঘাস পোকা। ঘাস ফড়িং এর ইংরেজি কি হবে বলতো? গ্রাস হপার। কি বলতো? গ্রাস হপার। হ্যাঁ, গ্রাস হপার। তারপরে কি এগুলো? অ্যান্টস, এন্ড ফ্লাওয়ার। ফ্লাওয়ার। খাবার। এগুলো কি? মৌমাছি। বি। বিজ। ওকে, দেখো এখানে কয়টা কয়টা বাটারফ্লাইজ আছে আমরা গুনবো। দেখো গুনি, 1 2 1 3। 2 3 21। হ্যাঁ, 21, এখানে আমাদের গণনা করতে বলেছে। তারপরে দেখো কতগুলো গ্রাস হপার আছে বলো। 22। ওকে, 22। তারপর কতগুলো অ্যান্টস আছে? 23। তারপর কতগুলো ফ্লাওয়ার্স আছে? 24। ওকে, তারপর কতগুলো বিজ আছে? 25। ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো বি নাম্বার কি বলছে, রিড অ্যান্ড রাইট। এখানে যে 21 22 23 24 25 এগুলোকে ওয়ার্ডে লিখতে হবে। হ্যাঁ, 21, TWENTY, এভাবে তোমাদেরকে ওয়ার্ডে লিখতে হবে। আমরা তো পারি তাই না ওয়ার্ডে লিখতে, 1 to 100 পর্যন্ত। Yes, miss. ভেরি গুড।
ওকে, তারপরে দেখো এখানে কি বলেছে, রিড দ্য ফলোইং নাম্বারস অ্যান্ড দেন রাইট দ্য নাম্বারস ইন দ্য সার্কেলস ইন অর্ডার। মানে কি হলো, এই যে আমাদের এখানে এলোমেলো করে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো 22, আমাদের সাজিয়ে লিখতে হবে। ওকে, সার্কেলের মধ্যে বলো তো ফার্স্টে কি হবে? 21, ইয়েস, 21। তারপর 22, 22, 23, 23, তারপর 24, 24, তারপর 25, 25। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো আমরা কি দেখবো, 80, ইউনিট 2 লেসন 12, ইটিং ভেজিটেবল। ইটিং ভেজিটেবলস মানে কি বলো তো? পারো? ওকে, 18, man, জি বলো। eating vegetables মানে vegetables খাওয়া। ইয়েস, ভেরি গুড। সবজি খাওয়া, ভেজিটেবলস এর বাংলা কি বলো তো? সবজি। ওকে, আমরা এখানে কি কি সবজি দেখতে পাচ্ছি বলো? গাজর, আমি বলি, এটা কি, এটা কি? এটা কি? ক্যারট, ইংরেজিতে বলতে হবে, হ্যাঁ, ক্যারট। তারপরে এটা কি? পেঁপে, পাপায়া, পাপায়া, ভেরি গুড। এটা টমেটো, টমেটো, ভেরি গুড। এটা এটা পামকিন, এই যে। ওকে, এটা কি বলো তো? লাউ, হ্যাঁ, লাউ এর ইংরেজি কি হবে বলো তো? গাঠ, বুঝিনি। বেটল গাঠ, ইয়েস। তারপরে এইটা কি? টমেটো। এটা মনে হচ্ছে বিটরুট হতে পারে। তোমরা বিটরুট চেনো? নো মিস, হ্যাঁ আমি চিনি। ওকে, বিটরুট এক ধরনের সবজি, হ্যাঁ, অনেক লাল হয়। এই যে এটা হচ্ছে বিটরুট। তারপরে দেখো এটা কি? বানানা, এটা বানানা, ব্যানানা, গ্রিন বানানা, গ্রিন ব্যানানা, ইয়েস। তারপরে দিস ইজ পটেটো, পটেটো, এটা কি? দিস ইজ আ লিফ। লিফ, হ্যাঁ। এটা কি, এটা কি স্পিনেচ নাকি? আমি বুঝতে পারছি না, এটা মনে হয় স্পিনেচ হতে পারে, পালং শাক। ইয়েস। আচ্ছা, যাই হোক, এটা একটা শাক, হ্যাঁ, লিফ। তারপরে দেখো বি নাম্বারে কি বলছে, রাইম, লুক, লিসন এন্ড সে। এখানে একটা ভেজিটেবলস একটা রাইম দিয়েছে, কি দিয়েছে দেখি। রাইমের নাম হচ্ছে কি, ভেজিটেবলস। কি বলেছে, টমেটোস এন্ড ক্যারোটস, ক্যাবেজ এন্ড পিস, look so yummy, all red and green. So little children eat them every day to make you grow strong and smart. দেখো কি বলছে, tomatoes and carrots Tomatoes and carrots, cabbage and peas, all red and look so green. yummy, এই যে একটা লাইন আছে, Look so yummy, all red and green। all red and green. তারপর So so little little children, children eat them every day to grow, you grow strong and smart. ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমরা কি দেখলাম এখানে, টমেটো এন্ড ক্যারট, ক্যাবেজ এন্ড পিস। ক্যাবেজ মানে কি বলতো? এই যে বাঁধাকপি, বাঁধাকপি, বাঁধাকপি। পিস মানে কি? Peas, মটর, এই যে মটর। মটর, হ্যাঁ, পিস মানে মটর। তার মানে কি হলো, কি বলছে, মটরশুঁটি, টমেটো এন্ড ক্যারট, টমেটো এবং গাজর, ক্যাবেজ এন্ড পিস, বাঁধাকপি এবং মটর। লুক সো মটরশুঁটি। ইয়াম্মি, দেখতে খুবই মুখরোচক। অল রেড এন্ড গ্রিন, সবগুলো কি, লাল এবং সবুজ। সো লিটল চিলড্রেন, তাই ছোট বাচ্চারা। ইট দেম এভরি ডে, প্রতিদিন এগুলো খেতে হবে। কেন খেতে হবে? টু মেক ইউ গ্রো স্ট্রং এন্ড স্মার্ট। হ্যাঁ, কেন? তোমাকে শক্তিশালী, শক্তিশালী ভাবে বড় হওয়ার জন্য প্রতিদিন কি খেতে হবে? সবুজ এবং লাল শাকসবজি। ওকে, হ্যাঁ। তারপরে দেখো এখানে কি বলেছে, নাম্বার, জি বলো, কেউ কিছু বলবে? বুঝিনি, কেউ কিছু বলবে? তুমি কি কিছু বলবে? বুঝিনি বাবা তোমার কথা।
26, 30. ও হ্যাঁ, 26, 30 আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, এই যে নাম্বার হচ্ছে 26 থেকে 30। ওকে, দেখো লিসেন সে কাউন্ট আফটার ইউর টিচার। ওকে, আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? এগুলো কি? Dolls. ডলস। তারপরে Fishes. ফিশেস। তারপরে Truck. আচ্ছা, এটা কি মাছ নাকি এরোপ্লেন? বুঝতে পারছি না। না, এটা মাছের মতো লাগছে, এটা আসলে এরোপ্লেন। ইয়েস, ভেরি গুড। মাছের মতো আমিও লাগতেছে। মাছের মতো এরোপ্লেন। ওকে, তারপরে এটা কি? Trucks. ট্রাক। তারপরে এগুলো Horse. কার্স। তারপরে এগুলো Balloon. বেলুনস। ভেরি গুড। তারপরে দেখো আমরা দেখি 26. 26 কত ডল? ডল কতগুলো? 26 dolls. তারপর 27 aeroplane. ওকে, তারপর 28, 28 trucks, 29 cars, 30 balloons. ওকে, ভেরি গুড। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, রিড রাইট। এখানেও সেম, এই যে তো 26 ওয়ার্ডে লিখতে হবে, 27 ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে এখানে একটা গেম দিয়েছে। টিচার উইল ডিস্ট্রিবিউট নাম্বার কার্ডস অর উডেন প্লাস্টিক নাম্বারস লাইক 1 2 3 6 7 8 9, দেন টিচার উইল সে এনি নাম্বার লাইক 28. স্টুডেন্টস হু উইল গেট দিস টু কার্ডস উইল মেক দ্য নাম্বার অ্যান্ড শো ইট ইন দ্য ক্লাস। মানে কি বলতো? মনে করো তোমাদের স্কুলের ম্যাডাম তোমাদের সবার হাতে 0 থেকে 9 পর্যন্ত একটা একটা করে নাম্বার দিয়ে দিল। এরপরে মিস বলল 26। যার কাছে 2 আছে সে সামনে আসবে, যার কাছে 6 আছে সেও সামনে আসবে, তারপরে দুজনের নাম্বার দুটো ভাবে দেখায় কি বলবে? 26। এটা একটা গেম। আচ্ছা, রাইট দ্য নাম্বারস ফ্রম 1 to 30 অ্যান্ড রিড। ওকে, দেখো এখানে কি বলছে, রাইট দ্য নাম্বারস। 1 থেকে 30 পর্যন্ত নাম্বারস লিখতে বলেছে। হ্যাঁ, আচ্ছা। দেখো আমি এতদূর পড়ালাম নাম্বারস। আমরা এতদিন কিন্তু অনেকগুলো নাম্বারস পড়েছি, তাই না? Yes. আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের HW থাকলো কি বলতো? নাম্বারস 1 থেকে কত? Numbers. 1, 1 to 13. ওকে, ঠিক আছে। দেখো আমরা হচ্ছে পরে আরেকটা ইউনিট 3 স্টার্ট করি, দেখি। ইউনিট 3-তে কি বলেছে? ক্লাসরুম কমান্ডস। ক্লাসরুম কমান্ডস মানে কি বলতো? জানি না। আচ্ছা, ক্লাসরুমে যে টিচাররা কমান্ড করে, তোমাদের বলে স্ট্যান্ড আপ, লিসেন কেয়ারফুলি, এগুলোই হচ্ছে কমান্ডস, ঠিক আছে? কমান্ড মানে কি? তোমাদেরকে আদেশ করা। দেখো, আদেশ করা। দেখো এখানে কি বলেছে, লুক, সরি, ওয়ার্ক ইন পেয়ার্স, ম্যাচ ইচ অফ দ্য কমান্ডস A to Z ইন সেকশন বি উইথ দ্য পিকচার্স ইন সেকশন এ। আচ্ছা, আচ্ছা, এখানে দেখতে হবে আমাদেরকে আগে কি বলেছে। ক্লাসরুম কমান্ডস, দেখো লুক এট দ্য পিকচার্স, ক্যান ইউ গেস দ্য কমান্ডস ফর ইচ পিকচার? ওকে, বলো তো এখানে কি কি কমান্ডস করেছে? Board. হ্যাঁ, বোর্ডে কি করেছে? লিখতে বলেছে, তাই না? নাকি ক্লিন করতে বলেছে? বোর্ড ক্লিন করতে, Clean. ক্লিন দ্য বোর্ড। তারপরে এখানে কি বলেছে? Book এখানে কি বলেছে? open. আচ্ছা, আহ, এখানে দেখো আমরা এটার সাথে ম্যাচ করব। দেখো ডি নাম্বারে কি বলছে? টিচার, হ্যালো স্টুডেন্টস লিসেন কেয়ারফুলি। স্টুডেন্ট কি বলছে? শিওর টিচার। এখানে কি বলছে? লিসেন কেয়ারফুলি। কোনটা লিসেন? ওরা কি লিসেন করছে এখানে? সি নাম্বার হতে পারে। হ্যাঁ, সি নাম্বার হতে পারে এইটা। তারপরে দেখো টিচার, হ্যালো নবনী, শো মি ইউর বুক। নবনী, হেয়ার ইট ইজ টিচার। ওকে, এটা কোনটা বলো তো? বই দেখাতে বলেছে কোনটাতে? বি নাম্বারে। বি নাম্বারে বই বই শো করতে বলেছে, তাই না? Yes, me. দেখো টিচার বলছে, হ্যালো আবির, কাম হিয়ার, রাইট ইউর নেম অন দ্য বোর্ড। আবির কি বলছে? শিওর আই উইল। টিচার, ওয়েল ডান আবির। আচ্ছা, প্রথমে কি বলছে? রাইট ইউর নেম অন দ্য বোর্ড। এটা কোনটা হবে? এ A, নাম্বার। হ্যাঁ, A এ number. নাম্বার। ওকে, তারপরে কি বলেছে? ক্লিন দ্য বোর্ড অ্যান্ড গো ব্যাক টু ইউর সিট। ওকে,
দেখো ও কিন্তু আবার নাম লিখে আবার ক্লিন করছে, তাই না? Yes, হ্যাঁ। তারপরে দেখো কি বলেছে, আবির বলছে থ্যাংক ইউ টিচার। ওকে, টিচার কি বলছে, মোনালি কাম টু দ্য ফ্রন্ট, নাও ড্র আ সার্কেল অন দ্য বোর্ড। ওকে, দেখো এই যে একে মনে হয় বলেছে যে বোর্ডের মধ্যে একটা সার্কেল করতে, তাই না? এখানে বোর্ড নাই, খাতার মধ্যে দেখাচ্ছে, খাতার মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো টিচার কি বলছে, গুড জব মোনালি, থ্যাংক ইউ মোনালি, ইউ আর ওয়েলকাম টিচার। ওকে, এগুলোর বাংলা তোমরা জানো এই কমান্ড গুলোর? জি না, ঠিক আছে জানি। আচ্ছা, কিছু কিছু জানি আমরা। এখানে বি নাম্বারে আরো কিছু কমান্ড দেখবো, এগুলো আগে দেখে নিই। দেখো, নাও লিসেন অ্যান্ড রিপিট দ্য ফলোইং কমান্ডস, রোল প্লে। ওকে, দেখো, রেইজ ইওর হ্যান্ড। দেখো আমি টিচার তোমাদেরকে বলবে রেইজ ইওর হ্যান্ড, তোমাদেরকে রেইজ করতে হবে হ্যান্ড, ঠিক আছে? তারপর টিচার বলবে কি সিট ডাউন, মানে বসো। বলো তো রেইজ ইওর হ্যান্ড মানে কি? হাত তোলা। হাত তোলা। সিট ডাউন মানে বসো। বসো। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। দাঁড়ানো। ক্লিন দ্য বোর্ড মানে বোর্ড ক্লিন করো। বোর্ড পরিষ্কার। বি কোয়াইট মানে চুপ থাকো। চুপ থাকো অথবা চুপ করো। ওকে, ক্লোজ ইউর বুক মানে তোমার বই বন্ধ করো। বই ওকে, বন্ধ করো। কাম হিয়ার মানে এদিকে আসো। এখানে আসো। রাইট ইউর নেম। তোমার নাম লেখো। ওকে, ক্ল্যাপ ইউর হ্যান্ডস। হাততালি। হাততালি। হাততালি দাও। ওকে, তারপরে কি ওপেন ইউর বুক, তোমার বই খুলো। তোমার বইটি খুলো। ওকে, তাহলে আমরা এগুলো শিখলাম। এগুলো হচ্ছে কি ক্লাসরুম, কি ক্লাসরুম কমান্ডস। ওকে, মিস বুঝিনি। কেউ কিছু বলছো? নো মিস। ওকে, তাহলে আমরা ক্লাসরুম কমান্ডস দেখলাম। আমরা নেক্সট ক্লাসে এই যে এগুলো দেখবো, সি ডি আর একটু ভালো করে এগুলো পড়বো। তারপরে ইনস্ট্রাকশনস, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, আজকে আমি যেগুলো পড়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো? ইয়েস। সবাই বুঝতে পেরেছো? ইয়েস, সবাই বুঝতে পেরেছে। ওকে, বলো তো তোমাদের আমি SW কি দিয়েছি? 1 to 30 স্পেলিং। ওকে, আচ্ছা, এখন তোমাদের ম্যাথ ক্লাস হবে। হ্যাঁ, একটু ওয়েট করো, ম্যাথ টিচার আসছে। ওকে মিস।